হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট নিয়ে আসলাম। এই প্রজেক্টে আমাকে যেটা করতে হবে যে বায়ার নিজে থেকেই আমাকে একটি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছে, সেই লিঙ্কে গিয়ে আমাকে এই ইনফরমেশনগুলো নিতে হবে। তো আপনারা যখন লিড জেনারেশনের কাজ শুরু করবেন বা যারা করছেন তারা আপনারা দেখে থাকবেন বা দেখবেন যে এরকম অনেক সময় বায়ার নিজে থেকেই লিঙ্ক প্রোভাইড করে এবং বলে যে ওই লিঙ্কে গিয়ে তুমি এটা লিখে সার্চ করো এবং সার্চ করে এইসব ইনফরমেশন পাবা, মানে এই লিডগুলো পাবা এবং সেই লিডগুলো নিয়ে আমাকে একটি প্র্যাকটিস ফাইল তৈরি করে আমাকে সেটা তুমি প্রোভাইড করবা, ঠিক আছে? তো সেরকমই একটি লিঙ্ক যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা সেই লিঙ্ক। তো আমাকে উনি এই লিঙ্কটা প্রোভাইড করেছেন। তো আমি এখন যেটা করব, এই লিঙ্কটা কপি করে পেস্ট করে আমি চলে যাব আমাদের সেই ওয়েবসাইটে। তো তার আগে আমি বলে নিই যে বায়ার আমার কাছে কি লিড চেয়েছে। সেটা নেম দিতে বলেছে, ইমেল, তার টেলিফোন, তার ফ্যাক্স নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, লোকেশন এবং প্র্যাকটিস এরিয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। তো চলুন আমাদের যে ওয়েবসাইট এটাতে চলে আসি। তো আমি এখানে আগে থেকেই লিঙ্কটা কপি করে পেস্ট করে আমি এই ওয়েবসাইটে এসেছিলাম। তো এই যে দেখুন, এখানে অপশন আছে লয়ার্স, এবং এখানে আমি কোথা থেকে সেই লয়ার্সকে খুঁজবো তো সেটা আমি সার্চ করব। তো আমি যেটা ফার্স্টে করব, এখানে আমি লয়ার্স দেই। ওকে, লয়ার্স দেওয়ার পরে আমি এখানে যেটা করবো, বেসিক্যালি এখানে আমাদের যেটা কাজ সেটা শুধুমাত্র যে কোনো স্টেটের একটি শর্ট ভার্সনটা লেখা। মানে আমাদের ইউএসএতে যতগুলো স্টেট আছে তার মধ্যে আমাদের যেমন নিউ ইয়র্কের আমি যদি শর্ট ফর্মে লিখি তাহলে হয় NY, ঠিক একইভাবে আমি ফ্লোরিডার শর্ট ফর্মে হয় FL। তো এরকম বিভিন্ন স্টেটের শর্ট ফর্মগুলো বসিয়ে আপনি সার্চ করবেন। এটা আমাকে বায়ার বলে দিয়েছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো যখন আপনারা কাজ করবেন তখন দেখবেন যে অনেক কিছু নতুন নতুন তথ্য আপনারা বায়ারের কাছ থেকেও জানতে পারবেন। তো যাই হোক, তো আমি লয়ার্স বসিয়েছি, তারপরে FL বসালাম। এখন আমি সার্চ করব। তো সার্চ করার পর দেখি আমার কি আসে। তো দেখেন আমাকে কি বলছে, শোয়িং 1 থেকে 10, মানে 1 থেকে 100 পর্যন্ত আমাকে রেজাল্ট শো করেছে, বাট টোটাল রেজাল্ট আছে 261টা। ওকে, ভালো কথা। তো আমি একটু নিচে চলে যাই। নিচে গিয়ে আমি একটু দেখি যে আমাদের বাকি পেজে অপশন আছে কিনা। তো বাকি পেজের অপশন, হ্যাঁ, এই যে দেখেন 2 নাম্বার 3 নাম্বার পেজ আছে, তার মানে আমি 261টা রেজাল্ট নিতে পারবো। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা আপনাকে বলে নেই, এটা কিন্তু একটা অনেক লং একটা প্রজেক্ট, কারণ উনার গিয়ে ইউএস এর যত স্টেট আছে সকল স্টেট থেকে যত লয়ার্স আছে সকলের ইনফরমেশন দরকার। সো এটা কিন্তু অনেক বিগ বাজেটের এবং এটি লং টার্মের প্রজেক্ট। সো আপনারা যদি এই ধরনের প্রজেক্ট পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে, এবং খুব বেশি কষ্ট করে যে কাজটি করতে হবে তা কিন্তু না। তবে হ্যাঁ, কপি পেস্টের কাজ যেহেতু সেটাতে টাইম লাগবে, বাট আপনাদের বুঝে কাজটা করতে অতটা কষ্ট হবে না। এবং আমি আপনাদেরকে তো বুঝিয়ে দিচ্ছি যে এরকম কাজ পেলে আপনারা কি করবেন। তো দেখুন, প্রথমে যে অপশনটা আছে আমি এটাতেই চলে যাই। যেমন প্রথম আমাদের যিনি লয়ার আছেন ওনার নাম ডোনাল্ড এল ড্যামসি। তো এটা ওনার নাম এবং এটা ওনার সাথে টাইটেল। তো আমি পুরোটাই নিয়ে নিব, বা আমাকে পুরোটাই নিয়ে নিতে বলেছিল, ঠিক আছে? তো আমি নামটা নিয়ে নিলাম। ওকে, তারপরে আমি এখানে দেখি যে ওনার কি কি বিষয় আছে। যেমন প্রথমে আছে ওনার লোকেশনটা। তো আমি ওনার লোকেশনটা কপি করে এই যে লোকেশনের অপশন কোথায়, এখানে লোকেশনের জায়গায় লোকেশনটা বসিয়ে দেওয়ার পর তারপর যে টেলিফোনের অপশন, তো আমি টেলিফোনের অপশনটা নিয়ে কপি করে এই যে টেলিফোনের অপশনে টেলিফোনটা বসিয়ে দিই। আচ্ছা, তারপরে ফ্যাক্সের অপশন, এই যে ফ্যাক্সটা কপি করে ফ্যাক্সের অপশনে বসিয়ে দিই। ওকে, আচ্ছা, এখানে যে সমস্যাটা হয়েছে এটা যে আপনারা পরবর্তীতে সমস্যা নেই, মানে এগুলো এখন তো প্রতিবার করতে গেলেই এই সমস্যাটা হবে, তখন একবারে ড্র্যাগ করে র্যাপ টেক্সট করে দিবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট প্রথমটাই করে দিলাম। আপনারা তো 1 বাই 1 করে প্রতিটি ইনফরমেশন নেবেন, এবং নেওয়ার পর যখন এরকম বড় হয়ে যাবে আমাদের লাইনটা, তখন র্যাপ টেক্সট করে দিলেই, মানে পুরোটা কপি করে র্যাপ টেক্সট করে দিলেই, মানে পুরোটা ড্র্যাগ করে যদি র্যাপ টেক্সট করে নেন তাহলে ঠিক হয়ে যাবে। ওকে,
আচ্ছা, এরপরে দরকার হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা। তো ওয়েবসাইটের লিঙ্ক এখানে নেই। আচ্ছা, সবার থাকে না, আবার অনেকের থাকে। তো যাদের থাকবে, এটা বাইরেই বলে দিয়েছে, যাদের থাকবে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা নেবেন। আর যাদের থাকবে না, অসুবিধা নেই, না থাকুক কোনো অসুবিধা নেই। তখন জাস্ট ইমেলটা এই যে কপি ইমেল অ্যাড্রেস করে তারপরে ইমেইলের এখানে কপি ইমেল অ্যাড্রেসটা যে ইমেলটা বসিয়ে দেবেন, ঠিক আছে। আর এই যে দেখুন, আরেকটা অপশন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস এরিয়া। তো প্র্যাকটিস এরিয়াটা যেটা হবে, এই যে দেখেন ওনার এই যে এগুলো হচ্ছে ওনার প্র্যাকটিস এরিয়া, ঠিক আছে। তো আমি যেটা করব এখন, ওনার প্র্যাকটিস এরিয়ার এইগুলোকে কপি করব, এই যে এইগুলোকে কপি করে আমি এখানে বসিয়ে দেবো। এভাবে হচ্ছে এইটা হচ্ছে ওনার প্র্যাকটিস এরিয়ার অপশন। তো এইভাবে আপনারা বাকিদেরটাও পাবেন। যেমন আপনি যদি পরেরটাতে প্রবেশ করেন, সাপোজ আমি যদি একটু আপনাদের দেখাই, এই যে এটাতে যদি প্রবেশ করেন, ঠিক একইভাবে যে ওনার নামটা নেবেন, ওনার লোকেশনটা নেবেন, ওনার টেলিফোন কিন্তু দুইটা আছে, তো দুইটাই নেবেন, আবার একটা নিয়েন না, দুইটা আছে দুইটাই নেবেন। ফ্যাক্সও নেবেন। এই যে দেখুন এখানে ওয়েবসাইট আছে, দেখছেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, তো এখানে ওয়েবসাইটটা নেবেন। তারপরে যে এখানে ইমেলটা নেবেন। দেন ওনার প্র্যাকটিস এরিয়া, এই যে ওনার প্র্যাকটিস এরিয়া, একটু নিচে নামলেই পাবেন এই যে ওনার প্র্যাকটিস এরিয়া। তখন ওনার প্র্যাকটিস এরিয়ার এই অপশনগুলো আপনি তখন নেবেন, ঠিক আছে। তো এভাবে হচ্ছে কাজটা কমপ্লিট করবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন সাপোজ ওনার নেমটা নিলাম, এই যে এটা সহ পুরোটা সহ নেবেন, বাইরে যেটা বলে দিয়েছে। তো আমি ওনার নামটা নিলাম। তারপর হচ্ছে ওনার ইমেলটা, এই যে এখানে কপি ইমেল অ্যাড্রেস করে ওনার ইমেলটা নিলাম। তারপর হচ্ছে আমি তারপর হচ্ছে দেখাচ্ছি। এরপর হচ্ছে ওনাদের লোকেশন, ওনার লোকেশনটা নিয়ে আমি এখানে বসাই ওনার লোকেশন। তারপর হচ্ছে ওনার টেলিফোন, আমি কি বলেছি টেলিফোন দুটা না, দুটোই কিন্তু নেবেন। এই যে এটা নেবেন কপি করে, এটা এই যে টেলিফোন এখানে একবার রাখবেন, তারপর কমা দিয়ে তারপর হচ্ছে আরেকটা টেলিফোন নেবেন। এভাবে হচ্ছে টেলিফোন নাম্বারটা নেবেন, ঠিক আছে। কপি করে তারপর এখানে এই যে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে ওনাদের ফ্যাক্স, এই যে ফ্যাক্সটা কপি করে এই যে মানে এখানে ফ্যাক্সটা বসাবো। তারপর হচ্ছে ওনার এই যে কপি লিঙ্ক করে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা নেব, ওকে। এরপর হচ্ছে ওনাদের প্র্যাকটিস এরিয়া, মানে ওনার প্র্যাকটিস এরিয়া। তো ওনার প্র্যাকটিস এরিয়াটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে ওনার প্র্যাকটিস এরিয়া। তো আমি এটা কপি করে তারপর হচ্ছে ওনার এখানে এই যে এই প্র্যাকটিস এরিয়াটা এখানে বসিয়ে দিই, ঠিক আছে। তো এইভাবে বেসিক্যালি আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। এবং এই যে পরবর্তীতে এই যে পুরোটা ড্র্যাগ করে এই যে আমি র্যাপ টেক্সট করে দিব, এই যে এখন ঠিক হয়ে গেছে, দেখছেন। তো যাই হোক, এভাবে হচ্ছে আমাদেরকে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। আজকের এখানে আমি শেষ করছি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।